তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়াল থেকে বলবে, ও জান্নাতীরা, জি বলেন, তোমাদের কি আর কিছু লাগবে? আচ্ছা বলেন তো জান্নাতে কি কি লাগবে? কারণ জান্নাতে আপনি এরকম একটা চেয়ারে বসে থাকবেন, মকমাল দেওয়া, নিচে গালিচা দেওয়া, পেছনে 72টা স্ত্রী, 16 থেকে 18 বছর বয়স। ওই সব হুরগুলা যদি পৃথিবীর দিকে এভাবে দেখতো, পৃথিবীতে রাত হতো না, মানে লাইট লাগতো না। ওদের আঁচলটা যদি পৃথিবীতে পড়ে যেত তো সেন্ট কোম্পানি শেষ, মানে কারোর সেন্ট বিক্রির দরকার হতো না, খালি সেন্ট আর সেন্ট হতো পৃথিবীতে। তারা তাদের আঁচলের যে দাম, এই আঁচলটার যা দাম, এই আঁচলটার দাম দিয়ে গোটা পৃথিবী বিক্রি করে দিল, 100টা পৃথিবীর চেয়ে বেশি হবে। এই জান্নাতীর হুররা পেছনে বসে থাকবে, আপনি কি করবেন? আপনার খালি মন চাইবে এখন আমি বগুড়ার দই খাবো, অটোমেটিকলি উপস্থিত হয়ে যাবে। আমি মধুপুরের আনারস খাবো, আরে এত দূর বলাও লাগবে না, খালি মনে মনে আনারসের কথা চিন্তা হবে, চলে আসবে। আমচত্বরের কথা ভাববেন, আম চলে আসবে। মানে ব্যাপারটা যদি তাই হয়, তাদের আর কিছু দরকার আছে? জান্নাতীরা উঁচু কণ্ঠে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, আমাদের আর কিছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, জি না, তোমাদেরকে এখন একটা নিয়ামত দেওয়া হয়নি। তারা সবাই অবাক হয়ে যাবে। এরকম একটা মাহফিল সেদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এই জায়গায় থাকবেন, আমরা সেদিন সবাই থাকবো, সবাই, কিচ্ছু করার নেই। পৃথিবীর যত বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ পিপল আছে, সবাই সেদিন থাকবে। যারা জান্নাতে গিয়েছে তাদের কথা বলছি। পর্দার মধ্য থেকে আল্লাহ তাআলা বলবে, তোমাদেরকে একটা নিয়ামত বাকি আছে। কোন কোন রেওয়াতে হেঁচে কেউ কেউ মদ নিয়ে বসে থাকবে, শরাব। দুনিয়ার বুকে জর্দাখোর ওখানে পাবে না, এ চুয়ানি খোররা ওখানে গিয়ে পাবে না। এখানে ত্যাগ করেন, আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে রেখেছে, যেটা খেলে নেশাও হবে না, মজা লাগবে। তা আমরা ওই নেশায় খাই না, বুঝতে পারেন না? ওখানে বড় জিনিস আছে না, ভালো ব্র্যান্ড, ওই ব্র্যান্ড পৃথিবীতে চলবে না, নাই, সম্ভব নয়। মাছের কলিজা সবারই সামনে থাকবে, খুব ভালো করে দৃশ্যটা খেয়াল করবেন। মাছের কলিজা আছে আর শরাবের বোতল আছে। ধরেন এভাবে বসে আছেন সব মানুষ, কত মানুষ জান্নাতে, সব বসে আছেন, প্রিয় জিনিস খাচ্ছেন, প্রিয় জিনিস, এটা প্রিয় জিনিস, দুটো প্রিয় জিনিস এক হাতে, ভালো করে বুঝেন। এই যে এই যে মাছের কলিজা, এই শরাব, জান্নাতে বসে আছেন, দৃশ্যটা দেখবেন, খুব ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহকে বলছেন, আর তো কিছু লাগবে না, যা দিয়েছেন আর কি লাগে? কেন বলেন তো? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, তোমার কি আর কিছু লাগবে? তো সে ব্যক্তি বলবে, কি আর লাগবে? তো দুজন হুর এসে তার ঘাড়ে হাত দিয়ে বলবে, আল্লাহ তাআলা আমাদের দুজনকে আপনার জন্য সৃষ্টি করেছে। তো সেই লোক বলবে, আল্লাহর কসম করে বলছে, জান্নাতে আমার চেয়ে সুখী লোকই নাই। অথচ ও পেয়েছে কটা? দুটো। অন্যজন কত পেয়েছে? 72, 72। মানে বুঝতে পারেন, জান্নাতে একটা আল্লাহ তাআলা হাটের ব্যবস্থা করবেন শুক্রবারের দিনে। হাটে কেনা বেচা হবে না, আপনি হাটে যাবেন, উত্তর দিক থেকে একটা এমন হাওয়া আসবে যে হাওয়ায় আপনি যা সুন্দর তার চেয়ে ডবল সুন্দর হয়ে যাবেন, সুন্দর করে সেন্ট মেখে যাবেন। আর বাড়িতে গিয়ে আপনার স্ত্রী দেখে অবাক, আরে এ কে রে ভাই, এ তুমি এত সুন্দর হলা কি করে? আপনার স্ত্রী এভাবে বলবে, আর আপনি আবার আপনার স্ত্রীকে তাকে বলবেন, সুবহানাল্লাহি বিহামদি, আরে তুমিও দেখি ডবল সুন্দর। ঘটনা কি? আমাদের না এই উত্তরে হাওয়া বয়েছিল, তো তার স্ত্রীরা বলবে, আমাদের এই দিক দিয়ে হাওয়াটা গিয়েছে। মানে প্রত্যেক জুম্মার দিনে মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে। পূর্ণিমার চাঁদ যেমন দেখতে সুন্দর, তেমন করে প্রত্যেকটা জান্নাতের মানুষ সুন্দর হয়ে যাবে। জান্নাতের যে হুর রয়েছে, ওদের পায়ের নলার মধ্য থেকে মজ্জা, মজ্জা বোঝেন কি? গরুর ঠ্যাং খাওয়ার সময় ভেতরে যে খান না, ওই মজ্জাটা 70টা শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখার পরে তাদের সৌন্দর্যটা এত সুন্দর যে একবারে মানে ঠিকরে বেড়ে চলে আসবে, মানুষ দেখতে পাবে। এরকম থাকবে জান্নাতে। আপনার স্ত্রী এত সুন্দর হয়ে যাবে, টেনশন করেন না। তবে স্ত্রীকে স্ত্রীর মতো করতে হবে। যারা ওখানেও আপনার স্ত্রী চান, এখান থেকে রেডি করতে হবে স্ত্রীকে। এবার বুঝেন বিষয়টা, এত নিয়ামত, এদিকে দুধের নদী, এদিকে শরাবের নদী, এদিকে আরো কত কিছু। আপনার একটা বাড়ি রেখেছে, ওই বাড়িটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা ইট সোনার, একটা ইট রূপার। আচ্ছা, আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এভাবে বসে আছেন, সামনে নদী চলছে, দুধের মানে মদের, শরাবের আর কি, মদ বলতে খারাপ লাগে, আর মধুর
আর সামনে ডাল, গাছপালা, ডালটা এবং নুয়ে খেয়েছে, মানে একবার রোমান্টিক একটা দৃশ্য। এই দৃশ্যর পরে কি আর কিছু লাগে? মজার বিষয়, খাবেন সেদিন পায়খানা আর হবে না, মানে পায়খানা করা লাগবে না। তাহলে এর চেয়ে আর সুখের জিনিস আছে? মানুষ ঘামবে সেদিন, ঘামটা হবে মিশকে আম্বারের মতো। এবার দৃশ্য দেখেন, আল্লাহ তাআলা বলছে তোমাদের আর কিছু লাগবে না? বলছে না, আমাদেরকে যা দিয়েছেন আল্লাহ আর লাগবে না। আল্লাহ তাআলা বলবে না, একটা জিনিস তোমাদের বাকি আছে। মদটা মুখে ধরে আছে, শরাবটা, এদিকে ওই তো মাছের কলিজা দিয়ে খাচ্ছে। এমস্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দাকে সরাবেন। কাকে দেখা? আল্লাহকে দেখা যাবে। যেই আল্লাহ তাআলা একটা পর্দা সরিয়েছে, তো এভাবে হাত থেকে পড়ে যাবে, মানুষ এভাবে তাকিয়ে থাকবে। কত বছর তাকিয়ে থাকবে আমি জানি না। আল্লাহ তাআলাকে বলবে, হে আমার প্রতিপালক, আমাদের জান্নাতের আর কিছু দরকার নাই, খালি আপনি দাঁড়ান, আমরা আর কিচ্ছু নেব না, খালি আপনাকে দেখবো, আর কিচ্ছু দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, জান্নাতের সমস্ত নিয়ামত শেষ, কিচ্ছু দরকার নাই, খালি মানুষ বলবে আল্লাহ খালি দেখবো, খালি দেখবো তোমাকে, তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে, আরে আমি যে তোমাদের আল্লাহ, বুঝলা কি করে? কি করে বুঝলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের গোছাটাকে ধরে তিনি গোছাটাকে টান দিবেন। আল্লাহ তাআলার পায়ের নলা দেখে মানুষ সেজদায় লুটিয়ে পড়বে। এত দূর যে কথা বললাম এর পেছনে কারণ এটুকুই, সেদিন মুনাফিকরা সেজদা দিতে পারবে না। দুনিয়ার বুকে যারা সেজদা দেয়নি, সেদিন আল্লাহ তাআলাকে তারা চাইবে আমরা সেজদা দিব, সেজদা দেওয়ার চেষ্টা করবে, তাদের পিঠটা কাঠ দিয়ে রেডি করে দেওয়া হবে, কাঠ দিয়ে একেবারে এরকম স্ট্রং করে দেওয়া হবে। তারা সেজদা দিতে চাইলেও উল্টে পড়ে যাবে, আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারবে না। কত বড় অভাগতা সেই দিন যে আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারবে না। যারা এই কনকনে ঠান্ডা রাতে উঠে আল্লাহ তাআলার জন্য মসজিদে দৌড়ায়, কেবলমাত্র সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের নলা দেখে শুধুমাত্র তারাই সেজদা দিতে পারবে। হে আমার প্রতিপালক, এ পর্যায়ে তোমার কাছে দোয়া মাবুদ, আমরা যারা এই মিসকিন এখানে বসে আলোচনা করছি, আলোচনা শুনছি, মাবুদ গো, কোনো একটা ভিড়ের কোনায় দাঁড়িয়ে, কোনো একটা কোনার মধ্যে দাঁড়িয়ে তোমার অপরূপ রূপ অবলোকন করার এবং তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। অতএব সালাতকে ছাড়িয়েন না, খবরদার সালাতকে ছাড়িয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলে, তাকে সেজদা করতে চাইলে খবরদার ছাড়িয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোলা আকাশ পূর্ণিমার রাতে যেমন করে তোমাদের চাঁদকে দেখতে অসুবিধা হয় না, তেমন করে তোমরা তোমাদের প্রতিপালককে দেখবা, তোমাদের কারো অসুবিধা হবে না। কিন্তু যারা বেদিন বেঈমান, তাদের কপালে এই নিয়ামত জুটবে না। আল্লাহ তাআলাকে এই দেখা, এই নিয়ামত জুটবে না। তাহলে রাজি আছেন ফজরে উঠতে? জি, রাজি আছেন সবাই? বলেন, হে আমার প্রতিপালক, যতদিন বাঁচবো সঠিকভাবে সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। অতএব সালাত আদায় করতে হবে, জরুরি, অনুভূতি নিয়ে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর ওলান থেকে, গাভীর বাট থেকে দুধ বের করে নিয়ে, যেমন করে গাভীর দুধের মধ্যে, ওলানের মধ্যে, বাটের মধ্যে দুধটা ঢোকানো কষ্টকর, ঠিক তেমনি আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কাঁদে, ওই চোখকে জাহান্নামে ঢোকানো অত কষ্টকর। তার মানে যে চোখ আল্লাহ তাআলার ভয়ে গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার দিকে হাত তুলে যে চোখ কান্না করে, 2 ফোঁটা পানি ফেলে দেয়, সেই চোখ জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না। অতএব চেষ্টা করবেন একটু যে আল্লাহ তাআলার যে নিয়ামত সালাত, এটাকে নিয়ামত কেন বললাম? যখন দেখবেন মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলেন, কিন্তু মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আপনি কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ, আল্লাহ গো, আমার ক্ষমতা নাই, যতক্ষণ না তুমি আমাকে মসজিদে নিয়ে যাবা, তুমি আমাকে নিতে চাইলে তবে আমি যাব, ঠিক না? যদি তাই হয়, একটা লোক প্যারালাইজড হয়ে পড়ে আছে,
কিন্তু সেই লোকটাকে আল্লাহ তাআলার মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, বেচারা যেতে পারে না। আপনি সুস্থ রয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার কি ফজিলত, আজান দেওয়ার কি ফজিলত, তাহলে মানুষের মধ্যে মারামারি লাগতো, ঝামেলা লাগতো, লটারি করা লাগতো। আর আপনি পেছনে এসে পেছনে দাঁড়ান, হয় না এরকম? পেছনে দাঁড়ান না, সামনে দাঁড়াবেন আজ থেকে। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে সেই সব বান্দাদেরকে 3 বার ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নিজে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেজদা করো। সেজদা করার সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। নফল সালাতে বাংলায় দোয়া করেন, অসুবিধা নেই। ওলেমায়ে দ্বীন বলছে সালাতের মধ্যে বাংলায় দোয়া করা জায়েজ। নফল সালাতে তাহাজ্জুদে 2 রাকাত সালাতে পড়েন, বা অন্য অন্য সময় এমনি 2 রাকাত সালাত আদায় করে। আপনি তো সব দোয়া বাংলায় জানেন না, আপনি সেজদায় থেকে আল্লাহ তখন সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তখন একটু কান্না করে আল্লাহকে বলেন দেখি, একটু বলার চেষ্টা করেন, পানবিড়ি জর্দা গুল সিগারেট ছেড়ে দিয়ে বলার চেষ্টা করেন, দেখেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। কেন? আল্লাহ তাআলা চায় যে আমার বান্দা জান্নাতে যাক, সব সময় চায়। কি কারণ? লেপের মধ্যে শুয়ে আছেন, স্ত্রী সহবাস করেছেন, ফরজ গোসল বাকি, এই সময় মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিন যা বলল আপনিও তাই বললেন, আপনি কিন্তু অপবিত্র অবস্থায় আছেন। তারপরে বলতে হবে বললেন, এরপরে দরুদে ইব্রাহিম পড়লেন, এরপরে দরুদে ইব্রাহিম পড়ার পর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জিম্মেদারি। উঠেন উনি, যান উনি মসজিদে, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতটা নিয়ামত দেওয়ার চেষ্টা করছেন যে আজানের জবাব দিয়ে যদি কেউ দরুদে ইব্রাহিম পড়ে বিষয় দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মেদারি হয়েছেন। তাহলে খালি নিজেকে আহলাদি বলা যাবে না, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, এবং বেশি বেশি এই কিতাবকে পড়ার চেষ্টা করতে হবে। এই কিতাবকে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি এইটাকে পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, পাহাড় রেজা রেজা হয়ে যেত। বক্সিং চ্যাম্পিয়ন মিস্টার আলী তিনি বলছেন, নতুন ইসলাম গ্রহণ করার পরে তার প্রথম বাক্য কি জানেন? তিনি ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পরে মারা যাওয়ার আগে তিনি বলছেন, আই ডোন্ট স্মোক, অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, when my soul going towards any sin, I burn a matchstick and touch to my palm, and I said to myself, oh Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন, আমি বিড়ি সিগারেট খাই না, আমার পকেটের মধ্যে একটা দেশলাই রাখি। যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, যখন আমার আত্মাটা একটু ড্রিঙ্ক করতে বলে, যখন আমার আত্মাটা কোটি টাকা নিয়ে একটা ম্যাচকে হেরে যেতে বলে, যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয়, যখন আমার আত্মাটা বলে না এখন আজান হচ্ছে তুই শুয়ে থাক, যখন এইরকম বলে আমার আত্মাটা, আমি একটা ম্যাচের কাঠিকে, দেশলাইয়ের কাঠিকে জ্বালিয়ে দিই, আমি আমার হাতের তালুতে ধরি এবং আমি নিজেকে বলতে থাকি, আলী তুই কি করে জাহান্নামের আগুন সহ্য করবি? তুই একটা দেশলাইয়ের কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না। আমাদের মধ্যে অনুভূতি আনা উচিত, আমাদের মধ্যে অনুভূতি নেই। সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম, এক বন্দা পানি এনে তাকে দিলাম, তিনি ইস্তেনজা করে অজু করতে বসে বলছে, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহর রাসূল বলেন, তুমি চাও আমার কাছে কিছু চাও, তো যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলছি যদি দিতে হয় দেন, না হলে দরকার নেই। ভালোবাসাটা দেখছেন, যদি দেন তো ওটাই দেন, আপনার সাথে জান্নাতে থাকবো, আর যদি মনে করেন যে দিবেন না তো দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাবিয়া ইবনে কাব বেশি বেশি সেজদা করো, আর তোমাকে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি তার সুব্যবস্থা করে দাও। মানে বেশি সেজদাই তো 17 রাকাতে 34টা সেজদা, তার উপরে নাই, অতিরিক্ত 12 রাকাত সালাত আদায় করেন, আর ফজরের 8 ঘন্টা আগে উঠেন, বিতিরটাকে ছেড়ে রাখেন, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে বিতিরটা পড়ে আল্লাহর দরবারে কাঁদেন, দেখেন আপনি একটা সুন্দর মানুষ হিসেবে পৃথিবীর বুকে সাইন আপ করবেন। করবেনই করবেন। সাহাবায়ে কেরামের মতো অনুভূতি থাকার দরকার আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খন্দকের জন্য পরীক্ষাকরণের কাজ চলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের দিকে লক্ষ্য করে দেখলাম এটা পাথর বাঁধা, আমার জানটা আনচান করলো, হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি বোধ হয়, খাওয়ার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছিলেন। ছুটে চলে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, কি আছে বলো? সামান্য কিছু ময়দা রয়েছে, আটা রয়েছে, আর একটা ছোট্ট ছাগল, তিনি জবাই করে দিয়ে চলে গেলেন।
তার স্ত্রী তাকে বললেন, শোনো, 1 থেকে 2 জনের খাবার হবে, খবরদার কাউকে বলো না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চুপ করে এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, চলো জাবেরের বাড়িতে নেমন্তন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত তো বুঝেন, তিনি মিসকি মিসকি হাসছেন আর বলছেন, যাবের, চুলার উপর থেকে গোশত যেন না নামাই, আর আরো বেশি রুটি তৈরি করে এমন মানুষকে রেডি করে, তোমার স্ত্রী একা পারবে না। হাউ ইজ ইট পসিবল? 1 সের আটা, 1.5 সের আটা, এর রুটি নাকি আমার স্ত্রী পারে না, হয় নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মুখের লালাটা গোশতের মধ্যে মিশিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রায় 1,500 সাহাবী সবাই পেট পুরে খেলেন। খাওয়ার পরেও দেখছি যেমন গোশত তেমন, যেমন রুটি তেমন। বারাকা, এটা হচ্ছে বারাকা। সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমাদের মধ্যে অনুভূতি নিয়ে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণায়, কষ্টে আমাদেরকে কাঁদতে হবে, আর তার ভালোবাসায় আমাদেরকে উৎফুল্ল হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একদিন খাইয়ে রাখো, একদিন না খাইয়ে রাখো। কেন? যেদিন তুমি আমাকে খাইয়ে রাখবা, আমি সেদিন তোমার প্রশংসা করবো সারা দিন, আর যেদিন তুমি আমাকে না খাইয়ে রাখবা, কাকুতি মিনতি করে তোমার কাছে কেঁদে কেঁদে চাইবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাথা নামক উপত্যকাটা সোনায় পরিণত করে দিতে চেয়েছিলেন, সোনায় পরিণত করে দিতে চেয়েছিলেন। তাহলে সাহাবায়ে কেরামরা উপলব্ধি করেছিলেন।